এবার তৃণমূলের সব পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সভানেত্রী দলের সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের অনুমোদিত স্বাক্ষরকারীর পদও ছাড়লেন নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধির পদও। চন্দ্রিমার হঠাৎ পদত্যাগ ঘিরে তুঙ্গে জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী উল্লেখ করে তৃণমূলের সব পদ ত্যাগের চিঠি চন্দ্রিমার। আমি আবারও বলছি যে কোথায় কি আছি কি না আছি, আমি যেখানে ছিলাম সেখান থেকে আমি পদত্যাগ করেছি, সেই পদ থেকে এবং যাবতীয় পদ থেকে পদত্যাগ করেছি। আরও নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দলের সব পদ ছাড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী উল্লেখ করে দেওয়া এক চিঠিতে চন্দ্রিমা রাজ্য সভানেত্রীর পদ ছাড়ার কথা জানিয়েছেন। সেই সঙ্গে দলের অন্যান্য পদ থেকেও ইস্তফার কথা জানিয়েছেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টের স্বাক্ষরকারীর পদ ও নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধি পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। শুক্রবার মেট্রোপলিটনে বিদ্রোহী বিধায়করা তৃণমূল ভবনের দখল নেন। সূত্রের খবর, সেই সময় ভেতরে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। পরে বাড়ি ফেরার পর দলের সদর কার্যালয়ের দখল ইস্যুতে চন্দ্রিমাকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমার উদ্দেশ্যে ভবন বিদ্রোহীদের হাতে তুলে দেওয়ার কথা বলেন দল সুপ্রিমো। নেত্রীর এমন মন্তব্যে ক্ষুণ্ণ চন্দ্রিমা। আনুগত্য নিয়ে প্রশ্ন ওঠায় দলের সব পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রীর। আমি ভবন তুলে দেবার কি তো আমি মর্মাহত হয়েছি, বেদনাহত হয়েছি যে আমার বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে। হয়তো আমার ব্যর্থতা, আমার কোনো অভিযোগ নেই। আর গতকাল যারা গিয়ে তালা দিয়ে এলেন, ওটা ভাড়ায় ছিলাম আমরা। ভাড়াটা কতদিন পর্যন্ত ছিল? এই তার ডকুমেন্ট। এটা হচ্ছে 2027 সালের অক্টোবর পর্যন্ত অফিসটা আমাদের নেওয়া ছিল। কেউ গিয়ে বলছেন আমার নামে আমি সই করেছি। ব্যক্তিগতভাবে উনি সই করেননি, সইটা করেছেন পার্টি অথরাইজ করেছে বলে। সব পদ ছাড়ার কথা বলেছেন। দল কি ছাড়লেন চন্দ্রিমা, তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই আবহে শনিবার দুপুরের দিকে বিধানসভায় যান চন্দ্রিমা ভট্টাচার্য। তাকে স্বাগত জানান বিদ্রোহী তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। শিবির পরিবর্তনের জল্পনা আরো বাড়ে। তবে চন্দ্রিমা ভট্টাচার্য ঋতব্রত শিবিরে যাওয়ার কথা অস্বীকার করেছেন। বৈঠকও না, শিবিরের কোনো ব্যাপার নেই এখানে। যদি আমি বিধানসভায় এসেছি, আমার কতগুলো যে নথিপত্র দিতে হবে আমাদের, যা এখানে টেনশনের জন্য, তো সেই জায়গায় যদি আমায় সেই নথিগুলো নিতে হয় কিংবা কি আমায় দিতে হবে সেটা জানতে হয়, আমাকে তো একটা ঘরে বসতে হবে। সে ঘরটা নিশ্চয়ই সরকার পক্ষের ঘরে গিয়ে বসবো না, বিরোধী পক্ষের ঘরে গিয়েই বসবো। আমি তাই বসেছি। না, আমি কালের নিয়মে চলতে হয় সকলকে, অন্য পথে যেতে হয় সেটা বলিনি। কিন্তু কালের নিয়মে যেখানে নিয়ে যায় পথ, সেখানে যেতে হয়। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। সুতরাং সেটা আমাদের মনে রাখতে হবে। সেটা যেখানে যেদিকে নিয়ে যাবে সময় বলে দেবে। আপনারাও দেখবেন, সবাই দেখবে, আমিও দেখবো, আমাকেও কাল কোথায় নিয়ে যাচ্ছে। চন্দ্রিমা পুত্র সৌরভকে সম্প্রতি নিউটাউনের হোটেলে তৃণমূলের বিদ্রোহী বিধায়ক কাউন্সিলরদের বৈঠকে দেখা গিয়েছিল। আর কিছুদিনের মধ্যে চন্দ্রিমার দলীয় পদ ছাড়ার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। সকলকে বিশ্বাসঘাতক বলছি না, 7-8 জন যারা অর্গানাইজ করছেন গোটা বিষয়টা ব্যক্তি স্বার্থে, বাকিদের নানা চাপ সব দেওয়া হচ্ছে। তো সেখানে যদি আরেকজন কেউ গেছেন, জনগণের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। বাংলার রাজনীতি, বাংলার উন্নয়ন, বাংলার স্বার্থ, এগুলোর সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন দীর্ঘতম যে মন্ত্রীর দপ্তরের তালিকা ছিল তার নাম চন্দ্রিমা ভট্টাচার্য। তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি, তখন অভিমান হয়নি যে আমি সবটা নিচ্ছি। উনি বলতে পারবেন না, এক নিঃশ্বাসে বলতে পারবেন না উনি কতগুলো দপ্তরের দায়িত্বে ছিলেন। তো এখন আজকে মমতাদি ক্ষমতায় নেই, ওনাদের মনে হচ্ছে অন্যদিকে যাই। প্রথমে ওনার একজনকে পাঠিয়েছেন, গতকাল উনি বসে থাকাকালীন 15 মিনিট বাড়তি বসে থাকতে পারলেন না, আমরা সবাই পৌঁছে যেতাম। তো সেখানে ওনার মনে হয়েছে যাবেন,
তো উনি সেটা আস্তে আস্তে সেদিকেই এগোচ্ছিলেন, গেছেন, তো কি করা যাবে। ফিরা থাকে অরূপ রায়, অরূপ বিশ্বাস, জাভেদ খান সহ কালীঘাটের বিশ্বস্তরা আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন। এবার হাত ছাড়লেন ছায়া সঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্য। তালিকায় আরো কত? মমতার আরো নিঃসঙ্গ হওয়া কি সময়ের অপেক্ষা মাত্র? নিউজ টাইম।